সামনে যাই, আমরা একটু সামনে যদি যাই, দর্শক আপনারা দেখছেন শাহবাগে হাজারো মানুষ জড়ো হয়েছে ওসমান হাদির বিচারের দাবিতে। এই আমরা যদি একটু আপনাদেরকে আরো ভিতরে গিয়ে সামনে দেখাতে চাচ্ছি, দর্শক আপনার সাথে থাকুন। দর্শক, ওসমান হাদি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য ব্যক্তি এবং আকর্ষণকারী ব্যক্তি। তিনি সত্য কথা কোনো রকম ছাড় দিতেন না, সেটা সাবেক সরকারের সময় এবং বর্তমান সরকারের সবার এনসিপি সহ সবগুলো দলের বিরুদ্ধে তিনি কথা বলতেন এবং তার যে কণ্ঠস্বর ছিল দর্শক, সেটা তারা কেউ আর কি দমাতে পারেনি। দর্শক আপনাদেরকে যদি দেখাতে চাই, তার ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দর্শক এখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তাকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ করে আহত করা হয়েছিল, পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। 18 ডিসেম্বর 2025 তিনি ইন্তেকাল করেন। সিঙ্গাপুর দর্শক আপনারা দেখছেন বক্তব্য রাখছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, শাহবাগে অনেক মানুষ জড়ো হয়েছে আপনার হাদির বিচারের দাবিতে। দর্শক আপনারা দেখছেন বার্তা নিউজ টিভি সরাসরি লাইভ সম্প্রচার শাহবাগ, ঢাকা। দর্শক, আজ শুক্রবার জুমার নামাজের পর থেকে ইনকিলাব মঞ্চের এবং জুলাই মঞ্চ সাধারণ মানুষ একটি র্যালি বের করে শাহবাগ মোড়ে পথযাত্রা করে। সেখানে তারা রাস্তা অবরোধ করে, যান চলাচল কিছুটা না অনেকটা দুর্ভোগ হয়েছে, কিন্তু তারা আন্দোলনকারী যারা তারা হাদির জানাজায় শরীক হয়ে লাখো মানুষ বুঝিয়ে দিয়েছেন হাদি শুধু একা নয়, হাদির সাথে পুরা বাংলাদেশের মানুষ আছেন। আর হাদির মৃত্যুর পর শুধু যে ঢাকায় আন্দোলন হয়েছে সেটা নয়, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, গাজীপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, অবরোধ, জনসভা দেখা গেছে। তারা সবাই একটাই দাবি জানাচ্ছে, দ্রুত বিচারের দাবি। দর্শক আপনারা দেখছেন বার্তা নিউজ টিভি সরাসরি সম্প্রচার। ইনকিলাব মঞ্চ এবং সাধারণ মানুষ আন্দোলনে শরীক হয়েছে হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে।
দর্শক আপনাদেরকে দেখাতে চাই একদম সরাসরি ইনকিলাব মঞ্চে যারা ভাষণ দিচ্ছেন। দর্শক খুবই রুদ্ধস্বর কণ্ঠস্বর যারা এই বিচারের দাবি জানিয়েছে এবং আন্দোলনের শরিক হচ্ছে। তারা এক ঐতিহাসিক স্লোগান দিচ্ছে। দর্শক আমরা একটু দেখাতে চাই মানুষের হাতি তোমার দেখা যায়, কে বলে হাতি নাই, হাতি তোমার দেখা যায়, হাতি তোমার দেখা যায়, হাতি তোমার দেখা যায়, হাতি তোমার দেখা যায়, হাতি তোমার দেখা যায়। প্রথমে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বুঝবার জন্য আহ্বান জানাই। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সবার সাথে একাত্তর হইতে পারছেন কিনা। অনেকেই পিছনে দাঁড়িয়ে রয়েছেন, যাদের কারণে সামনে যারা দাঁড়িয়েছেন তাদেরকে এই কারণে পেছনের লোকদের দর্শক এই জন্য অনুরোধ করবো আমার ডান পাশে, আমার ডান পাশে। দর্শক আমরা লাইভে আছি বার্তা নিউজ টিভি থেকে। আজ শুক্রবার 26শে ডিসেম্বর 2025 শাহবাগে হাজারো মানুষ জড়ো হয়েছে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। দর্শক আপনি মানুষের উল্লাস দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি বার্তা নিউজ টিভি থেকে। তাদের বাসায় যাওয়ার জন্য অনেকে থাকতে পারে। আপনাদের কাছে যদি বাসায় যাওয়ার জন্য থাকে, আস্তে আস্তে আপনারা বাসায় যান। আমাদের এই লড়াইকে চলবে। দর্শক আমরা একদম সরাসরি যেখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছে সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক আপনারা সাথেই থাকুন বার্তা নিউজ টিভির। আমাদের ভাইদেরকে আমরা কম্বল আনতে পাঠাইছি। একটা কথা বলি, হাদি ভাই থাকতেই, হাদি ভাইয়ের শাহাদাতের পূর্বেই এই কম্বল তিনি মানুষকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। দর্শক সর্বশেষ এই কম্বল মানুষের কাছে পৌঁছানোর মতো সময় রাখেন নাই। সন্ত্রাসীরা খুনিরা তাকে শহীদ করে দিয়েছে।
দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলছেন এই মুহূর্তে দর্শক আপনাদেরকে যদি একটু বলতে চাই, ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী আছে তারা ভাষণ দিয়ে বলছে যে ওসমান হাদি কিছু কম্বল দর্শক আপনারা শুনতে পাচ্ছেন। সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি, সেটা সরাসরি আমরা আপনাদের বার্তা নিউজ টিভি থেকে লাইভ সম্প্রচার করছি। আমাদেরকে এমন রসুল জীবনী শক্তির মধ্য দিয়ে করেছেন যে আমরা এই খুনিদের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম শাহবাগে হয়েছে। এখন সময় চলে গেছে কিন্তু মানুষের সমাগম বাড়ছে। দর্শক আপনাদেরকে যদি পুরো জায়গাটা একটু দেখাই ঘুরে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইনকিলাব মঞ্চের একজন সদস্য মোহাম্মদ শাহিন ভাইকে একটি কবিতা আবৃত্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানবেন হাদি ভাই শুধু বাংলাদেশের না, হাদি ভাই হচ্ছে মানবতা। দর্শক, ইনকিলাব মঞ্চের যত নেতাকর্মী আছেন তারা একজনের পর আরেকজন পৃথিবীর যেই প্রান্তে মুসলিম মানবতা সেইখানেই হাদি ভাই, সেইখানেই হাদি ভাই আদর্শ। সংগ্রামী বন্ধুগণ, আমার হাদি ভাইয়ের দুইজন কবি খুবই প্রিয় ছিলেন। একজন হচ্ছেন জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন কবি আল মাসুদ। এই দুইজনের লেখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সম্প্রচার শাহবাগ থেকে। আজ 26শে ডিসেম্বর শুক্রবার, জুমার পর থেকে হাদির হত্যার বিচারের দাবিতে এখানে শাহবাগে জড়ো হয়েছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষ। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাচ্ছি শাহবাগ থেকে। আমি তানভীর। আমরা সরাসরি যেখান থেকে লাইভ করছি সেটা দর্শক সরাসরি যেখান থেকে ভাষণ দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে একদম সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ওসমান হাদি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলতে চাই, ওসমান হাদি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক জাগরণ আকর্ষণকারী ছাত্র নেতাদের মধ্যে একজন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তাকে রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ করে আহত করা হয়েছিল। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে তিনি 18 ডিসেম্বর 2025 তারিখে মৃত্যুবরণ করেন। তারপর আসলে আন্দোলনে রূপ নেয় তার সমর্থকরা এবং ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী ছিলেন তারা। দর্শক দর্শক আবারও যদি একটু আপনাদেরকে বলি, আজ শুক্রবার জুমার নামাজ শেষ করে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষ একটি র্যালি বের করে এবং শাহবাগ মোড়ে সেটা পথযাত্রা করে এবং সেখানে তারা রাস্তা অবরোধ করে এবং তার কিছু কম্বল তিনি বিতরণ করার জন্য, সাধারণ মানুষের বিতরণ করার জন্য রেখেছিলেন, কিন্তু সেটা তিনি মানুষকে দিয়ে যেতে পারেননি। এটার এই প্রচার করলো কতটা কষ্টের মধ্যে আছে ইনকিলাব মঞ্চ এবং জনসাধারণ মানুষের মনে আগে বাংলাদেশের 18 কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি 32 বছরে পরলোক গমন করেন,
কিন্তু তার 32 বছরে রেখে যাওয়া যে প্রভাব, সেটা আগামী 100 বছরের মানুষ মনে রাখবে। আমি কত সম্মুখীন হতাই আমি বুঝতে পারবেন সন্দেহ আমি আপনার বেশি পাওয়া যাবে আমি চাইলে আমি শুনবো আমি দর্শক, মানুষের যে আমি ভগবানী আমি তৃতীয় ধরিত্রী আমি শাসন শাসন সম্ভার আমি অসুখী পরদিন আমি ছিল উন্নত মনীষী আমি ছিল দুরন্ত দুর্দম মন জানির প্রাণে হরদম হরদম ভর করে ভাগ আমি হংসিকা আমি স্বাধীনতি জগদক্ষী দর্শক, বার্তা নিউজ টিভি থেকে আমি তানভীর বলছি। শাহবাগে যে আন্দোলন হচ্ছে ওসমান হাদির হত্যার বিচারের জন্য, সেটা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন সর্বশেষ আপডেট জানার জন্য। আমরা এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এইটুকুই। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে সাথে সাথেই জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা সাথেই থাকুন। আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মনের রাজবেশে প্রাণ দৈনিক আমি বেকারের আমি চল্লিশ আমি আপনার ছাড়া করি না তাহারে পুরলিশ দর্শক, সেই ঐতিহাসিক ভাষণ দিচ্ছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিচারের দাবি জানাচ্ছে। ওসমান হাদির হত্যার আগামীকালকে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষা রয়েছে। তো আমাদের কাছে আবেদন জানানো হয়েছে যাতে আমরা এই অবরোধটা তুলে নিই। আপনাদেরকে আমরা জানাতে চাই, এই জনতা হচ্ছে সুশৃঙ্খল জনতা। এই জনতা কোনো মুখ পাঠ করবে না। আগামীকাল সকাল 11টায় যদি রাস্তা করে দেওয়া লাগে, শুধু এই মাইকে ঘোষণার পরেই সকল রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দর্শক, এখন ভাষণ দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, এবং তারা আগামীকালকের হয়তোবা কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা সাথেই থাকুন বার্তা নিউজ টিভির সাথে। পরীক্ষা দিলে আমরা তাদেরকে সেই সুযোগ
ত্রিপল বানিয়েছিলেন। সেই আন্দোলন সংগ্রামের জন্য আমাদের মাঝে মধ্যে রাস্তায় বসতে হয়। সবসময় তো ভাড়া করে ত্রিপল আমাদের টাকা নাই, এটার কারণে তুমি যে ত্রিপল বানাও, সেই ত্রিপলার পরবর্তীতে আমাদের ভাড়া আনতে না হয়, এর জন্য আমরা ত্রিপল নিয়ে আসছিলাম। একটু পরে আপনাদের কাছে ত্রিপল পৌঁছে যাবে। এখানে যারা বসে আছেন, আশা করি সবাই সেই ত্রিপলের মধ্যে বসতে পারবেন। আমরা সেই ত্রিপলের মধ্যে বসে এবং হাতি ভাই যে কম্বল বিতরণ করতে পারেন নাই, সেই কম্বল দিয়ে আমরা শীত নিবারণ করবো। তবুও এই রাজপথ ছেড়ে আমরা যাব না। আমাদের কি বলা হয়? দর্শক এই মুহূর্তে ঘোষণা দিলেন তারা রাজপথ ছাড়বেন না এবং যে কম্বল হাদি ভাই মানুষকে দেওয়ার জন্য রেখেছিলেন সেই কম্বল দরকার হলে এই যেখানে এখানে আন্দোলনকারী বা সাধারণ যে মানুষ যুক্ত হয়েছেন তারা ব্যবহার করে হলেও রাত্রি যাপন করবেন এবং তারপরও তারা এই শাহবাগ ছাড়বেন না যতক্ষণ না ওসমান হাদির বিচার হচ্ছে। কারো কোনো ক্ষমতা নাই আমাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার। আমরা এখানে বসে আছি মানে আমরা বসেই রয়েছি। আমরা কারো গুলাম নয়, তারা যা বলবে আমাদের তাই করতে হবে। আমরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের যে কোনো দায়িত্ব আমরা মিলিয়ে প্রস্তুত হয়েছি, কিন্তু এই রাষ্ট্রের নিরাপত্তা দেয়া, এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেয়া। এখানে হামলা হবে সেই কথা বলতে পারেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারেন না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন, তাই তো আমাদের ব্যবস্থা হয় না। গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারী আমাদের কাছে বার্তা পৌঁছালো যে এইখানে হামলার হুমকি আছে, অমুক তমুক, সেই দিনের সামনে চলবে না। প্রিয় ভাইয়েরা, আশেপাশে কথা না বলি, আপনাদের কথাই তো আমরা বলেছি। হাদি ভাই কি সবসময় তার জীবনের মায়া করেন নাই, তিনি তো আপনাদের কথাই বলেছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে এই খুনিদেরকে গ্রেফতার করা না পর্যন্ত এই রাজপথে অবস্থান গ্রহণ করা। পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাহবাগে সমবেত হওয়ার জন্য রাজপথ জনতা রওনা দিয়েছে ইনশাআল্লাহ। আগামীকালকে শাহবাগ জনসমুদ্র হবে। হাদি ভাইকে যারা হত্যা করেছে, এই হত্যার পেছনের কুশীলব সকলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত এই রাজপথ জনতা ছাড়বে না। পরীক্ষা থাকলে পরীক্ষার সময় পরীক্ষা হবে। এই মাইকে বলবার পরে এই রাস্তা কেউ দখলে রাখবে না, এটা আমরাও জানি, আপনারাও জানেন। এই মাইক থেকে যেই ঘোষণা আসবে, আপনারা যতই ভিতরে মিটিং করেন, বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন, জনগণ যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না দিবেন যে তারা এখান থেকে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। প্রিয় ভাইয়েরা, আগামীকাল, পরশুদিন, এর পরের দিন, মানে আমাদের জন্য এখন আর কোনো দিন গুনার সময় নাই। এখন সিন্ধুমায় যারা খুনিদেরকে গ্রেফতার করবে তখন সেইটা আমরা জানতে চাই। আমরা দিন গুনার জন্য এখানে বসে নাই। অতি দ্রুত খুনিদেরকে বিদেশ থেকে, দেশে থাকলে দেশ থেকে গ্রেফতার করে জনতার সামনে উপস্থাপন করেন। 8 দিন, আজকে 9ম দিন শহীদ ওসমান হাদির শাহাদাতের, তাকে গুরু করার আজকে 14তম দিন। এখন পর্যন্ত শুধু খুনির মামা গ্রেফতার হয়েছে, খুনির কাদের বুয়া গ্রেফতার হয়েছে। এইসব আন্দোলনটি চলবে না। খুনিদের গ্রেফতার করা লাগবে, খুনিদের এর বাইরে আর কিছু করতে চাই না। ভাইয়েরা, এইখানে যারা অবস্থান গ্রহণ করেছেন তাদেরকে আমরা খাওয়াতে চাইছি, খান নাই। তাদেরকে আমরা বলেছি যে আপনাদের জন্য কম্বল নিয়ে আসতেছি, আপনারা বলেছেন আমাদের কম্বলের দরকার নাই। আপনাদেরকে বলেছি ত্রিপল নিয়ে আসতেছি, আপনারা বলছেন যে আমরা খোলা রাস্তায় থাকতে কোনো সমস্যা নাই। এই জনতা যদি ওসমান হাদির জন্য
জানতে চাই। প্রিয় ভাইয়েরা, এই দেশে অনেক রাজনীতি হয়েছে, ভবিষ্যতেও অনেক রাজনীতি হবে। খুন খুন হত্যার রাজনীতি বাংলাদেশের বহু পুরনো রাজনীতি। তার লাশ নিয়ে রাজনীতি করে লড়াইকে অস্বীকার করবার পরে তাদের কতজন শহীদ হয়েছে সেই তালিকা প্রকাশ করে। ইতিপূর্বে আমরা দেখছিলাম ওসমান হাদিকে কোনোভাবেই আর কুক্ষিগত করা যায় না। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নয়, ওসমান হাদি শুধু ইনকিলাব কার্যকর সেন্টারের নয়, ওসমান হাদি এখন পুরো বাংলাদেশে। সুতরাং আপনারা যদি কোনোভাবে আমাদের কণ্ঠ থামিয়ে দেন, আমাদেরকে হত্যা করেন, শাহাদাতের সুরপান করে আল্লাহর কাছে চলে যাব, কিন্তু তবু এই লড়াই থেকে আমরা বিচ্যুত হব না। প্রিয় ভাইয়েরা, স্লোগান হবে, কবিতা পড়া হবে, গান হবে, কিন্তু লড়াই থামবে না। আমরা এখানে এসেছি আমাদের দাবি পূরণ করি, আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? আজাদির স্লোগান কি হবে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, লড়াই না রাজপথ, লড়াই না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না ইনকিলাব, গোলামি না হাদি, গোলামি না হাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তুমি কে? আমি কে? আমরা কে? তুমি কে? আমরা কে? আমি কে? We want justice. 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 নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, দিনে ঢাকা, দিনে ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, এই হবে জনতা, এই হবে জনতা, জয় হাদি জনতা, এই হবে জনতা, জয় হাদি মরা, হাদি ভাইয়ের রক্ত, বিদায় যেতে দেব না, হাদির রক্ত, বিদায় যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, বিদায় যেতে দেব না। তুমি কে? আমি কে? হাদি হাদি, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? হাদি হাদি, তুমি কে? আমি কে? দিনে ঢাকা, ঢাকা দিনে ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, নারে তাকবীর। সামনে আমি ক্লান্ত হয়ে গেছি। দর্শক, রক্ত হিম করা কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি স্লোগান, যে স্লোগান আমাদের বাংলাদেশের মানুষকে সবাইকে একত্রিত করে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে। দর্শক, আমি বার্তা নিউজ টিভি থেকে আছি, শাহবাগ, ঢাকা। আজ শুক্রবার মানুষের, সাধারণ মানুষেরা। দর্শক, আমরা একদম দর্শক আপনাদেরকে সর্বশেষ আপডেট মুর্দাবাদ, মুর্দাবাদ, মুজিবাদ, বিদায় যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত,
হাদি ভাইয়ের রক্ত ভিক্ষা যেতে দেব না, বিবাদিতে দেব না। হাদি ভাইয়ের রক্ত। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ ভারত না বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ। বাংলাদেশ বাংলাদেশ হাদি সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হাদি সাইদ মুক্ত, হাদি সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হাদি সাইদ মুক্ত। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ভারতের বিরুদ্ধে। ডাইরেক্ট অ্যাকশন। একটা লিখব, দৈরা দৈরা জেলে বল, দইরা দইরা ধোলাই কর, একটা একটা লিখব, একটা লিখব, দৈরা দৈরা ধোলাই কর, দইরা দইরা ধোলাই কর, একটা একটা লিখব, একটা লিখব, দৈরা দৈরা ধোলাই কর, লিখব, 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 ধোলাই কর, ধোলাই কর, লিখব, 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 লিখব, ধোলাই কর, লিখব সেখানে, ধোলাই করবো সেখানে, ধোলাই হবে সেখানে, লিখ পাবো সেখানে, লিখব সেখানে। ধোলাই হবে সেখানে। আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, এবার হবে প্রতিশোধ। আর নয় প্রতিরোধ। আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা, বত্রিশের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বত্রিশের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা। আমার ভাই শহীদ কেন? জবাব চাই, ইন্টারিম জবাবকে, আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? ইন্টারিম জবাব দে, হাবিব নজরুল জবাবকে, আমার ভাই শহীদ কেন? জাহাঙ্গীর জবাবকে, আমার ভাই শহীদ কেন? ইউনূস জবাবকে, আমার ভাই শহীদ কেন? ইন্টারিম জবাবকে, আমার ভাই শহীদ কেন? বিভিন্ন ভাই জবাবকে, আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? বিজিআর ভাই জবাব দে, বিভিন্ন ভাই জবাবকে, আমার ভাই শহীদ কেন? গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আগস্টটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গোলামি না রাষ্ট্র, রাজপথ রাজপথ, আগস্টটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গোলামি না রাষ্ট্র। রাজপথ রাজপথ। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাজির হব, যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, এক হাজির লোকান্তরে, লক্ষ হাদি করে করে, লক্ষ হাজির লড়াই করে, এক হাদি লোকান্তরে, এক হাজির লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাজির লড়াই করে, এক হাদি লোকান্তরে, এক হাজির লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লক্ষ হাজির লড়াই করে, এক হাদি লোকান্তরে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ। মুর্দাবাদ মুর্দাবাদ। দর্শক, আপনাদের সর্বশেষ আপডেট জানাচ্ছি বার্তা নিউজ টিভি থেকে, সরাসরি সম্প্রচার করছি শাহবাগ, ঢাকা। ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, হাদি হাদি,
হাদি 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 সারা বাংলায় হাদি সারা বাংলায় হাদি সারা বাংলায় হাদি সারা বাংলায় হাদি তোমায় দেখা যায় 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 সংগ্রাম 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 আজাদি 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 ঢাকা ঢাকা দর্শক, আমি মাহমুদুল হাসান তানভীর, বার্তা নিউজ টিভি থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখালাম এবং সর্বশেষ যদি কোনো আপডেট থাকে সেটা আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে জানিয়ে দেব। দর্শক, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।